ভেবেছিলাম আজকে একটু ঘুমাবো, কারণ রান্নাবান্নার কোনো চাপ নেই। সকালে উঠে একটু পূজাটা দিয়ে দিব, একটু আরামসে ঘুমাবো। যেদিন ভাববো কাজ নেই ঘুমাবো, ওই দিন কিন্তু ঘুমাতে পারি না। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ সকাল থেকে কোনো ভিডিও নিতে পারি না, কারণ ভেবেছিলাম আজকে কোনো কাজ নেই, একটু ঘুমাবো। পরে যখন তোমাদের দাদা বের হয়ে যাচ্ছিল, তখন আমাদের বাসার মালিক কতগুলো পোশাক তুলেছিল তাদের ছাদের উপর থেকে, উনি আমার জন্য রেখে দিয়েছে। ফোন করে বলাতে আমি গিয়ে নিয়ে আসি। আসার পরে এখানে যে তরকারি ছিল সবগুলো গরম করে বাটিতে নিয়ে নিয়েছি, তারপর থালা বাসন সব ধুয়ে নিয়েছি। তারপর একটু চা খেয়ে নিয়েছি। ওরা বাবা ছেলে তিনজনে বেরিয়ে গেছে, কোথায় যেন ঘুরতে গেছে। তারপর হচ্ছে সব থালা বাসন ধুয়ে কৌ শাকটা কেটে নিলাম। কাটার পরে দেখলাম অনেক লাগতেছে, তাই কিছুটা কৌ শাক রেখে দিয়েছি। ভেবেছিলাম কেটে পরিষ্কার করে রেখে যাব, স্নান করে পূজা দিয়ে এসে রান্না করব, কিন্তু গিয়ে দেখি জল নাই। তারপর ভাবলাম জল আস্তে আস্তে এগুলো একটু সিদ্ধ করে রেখে যাই। সিদ্ধ করে রেখে স্নান করে এর মধ্যে পূজাটা দিয়ে নিয়েছি। পূজা দিয়ে কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি। তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম। তারপর যে ইলিশ মাছের মাথা বের করেছিলাম, ওখানে দেখলাম দুটো মাথা, বাকিগুলো মাছ। তখন তো মাছটা ভিজে গেছে, বাকিটা বাইর করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য দুটো মাথা দিয়ে রান্না করে ফেললাম। মাথাগুলো আগে ভেজে নিলাম, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে তুলে নিয়েছি। এরপর দু তিনটা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। তারপর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে তেজপাতা দিয়ে নিয়েছি দুটো। তারপর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এগুলো ভালো করে ভাজা হয়ে আসলে আমি এখানে হচ্ছে আস্ত রসুন একটা দিয়েছি, সেজন্য হচ্ছে আমি বাটা রসুন দিব 1 চামচের মতো। তারপর হচ্ছে 1/2 চামচের মতো আদা বাটা দিব। এটা ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য জিরা গুঁড়া দিব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিব না, কারণ শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি ওর জন্য। তারপর হচ্ছে কৌ শাকটা, যে কৌ শাকটা আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সাথে হচ্ছে ডাল, ওটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর মাথা দুটো দিয়ে নিয়েছি। মাথাটা একেবারে ভেঙে দিব, কারণ দুটো মাথা ওর জন্য ভালো করে ভেঙে দিয়েছি। এখান থেকে রান্না করার পরে কিন্তু আমাদের বাসার মালিক পাশের দিদিদেরকেও দিয়েছি একটু একটু, সবাই মিলেমিশে খেয়েছি। কিন্তু তারপর হচ্ছে একটু আমের আচার দিয়েছি, যাতে গলা না ধরে। একটু টক দিলে ভালো হয়। 2-3টা হচ্ছে আমের আচার আমার ঘরে বানানো দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কারেন্টটা চলে গেলো, ওর জন্য আমি গ্যাসের মধ্যে নিয়ে আসলাম শাকটা আমার হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিব। কই শাকের মধ্যে কিন্তু গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। কই শাকটা আমার হয়ে গেছে, আমি শুধু কই শাকটাই রান্না করলাম আজকে, কারণ কালকে যে মেহমান আসার কথা ছিল আমার, তরকারি রান্না করা হয়েছে মুরগির মাংস, মাছ, উনি আসেনি, অনেকটা তরকারি থেকে গেছে। সেজন্য হচ্ছে কই শাকটা রান্না করলাম। এই যে দুপুরে সবাই খেতে বসে পড়লাম। গরম গরম কষি শাক গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই দারুণ লেগেছে, খুবই মজা হয়েছিল। আমাদের দিদিরা, পাশের দিদিরা খেয়ে বললো অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আপনাদের দাদা আমার জন্য একটা মগ আনলো, দেখলাম খুবই সুন্দর হয়েছে। এটা সবারই ছিল আমাদের বাসার মধ্যে, ওরও ছিল, আমার ছিল, দুটারে ছিল, আমার ছিল না। সেজন্য সে আমার জন্য একটা মগ বানিয়ে নিয়ে আসলো দোকান থেকে। আমাদের নিচের দোকানে বানাই, ওনার থেকে বানিয়ে নিয়ে আসলো। খুবই সুন্দর হয়েছে, ছবি দুটো দিয়ে বানিয়ে নিয়ে আসলো, খুবই পছন্দ হয়েছে আমার। তারপর যে পূজাতে মিষ্টি দিয়েছিলাম, সবাই একটা একটা মিষ্টি খেয়ে নিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে টাটা।